মাসের সংক্রান্তিতে সকলে পিঠে পায়েস খাই, আমরা পিঠে পায়েস খাই। একে একে সকলে কথার জবাব দিতে যাই। আবার গণনা করুন। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কমাস হলো? হ্যাঁ, 10 মাস। 9 মাস 10 দিনে 9 মাস, 9 মাসের পরে একদিন হলে 10 মাসে পরে। এই চৈত্র মাসের চরকের দিন ভোরের বেলা ধরা দেবী একটি সন্তান প্রসব করেছেন। সন্তান প্রসব করতে গেলে আতুর ঘরের প্রদীপ জ্বালতে হয়, মুসলমান হলে আতুর ঘরে ল্যাম্প জ্বালতে হয়। তাই ধরা দেবী চৈত্র মাসের চরকের দিন ভোরের বেলা একটি সন্তান প্রসব করে আতুর ঘরে প্রদীপ জ্বেলেছিল বলে আমরা বৈশাখ মাসের পজেলাতে ও দেখুন মাঠে মাঠে আগুন জ্বালাই। আমরা বৈশাখ মাসের পজেলাতে ও দেখুন মাঠে মাঠে আগুন জ্বালাই। আমার ওই আগুন জ্বালাই আর ওই দরজা হলো নীতি কথা সবাই বলে যাই। আর বেশি বলবো না, আমি এখানে করব না কো দেরি। এইবারে প্রশ্নমালার উত্তর আমি একটু সারি। তবে আমি বেশিক্ষণ গান গাইব না। এরা কোন দিকে যায় আমি প্রশ্নমালা এক কথায় উত্তর দেব, আর পকেটে যেটা আছে পারিশ্রমিক আসেনি যখন পরে দেব। এনাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি বসে যাব, দরজার লড়াই হবে, কোনো ব্যাপার নেই, আমি বেশি করে খাটবো না। এরা কি করে করি। এই ছেলেটি এই গোবিন্দবাবু হলো আমার বাবার ছাত্রের ছাত্র, ওই জন্য আমাকে কাকাবাবু বলছে। মেয়েটি হলো আমার ছাত্রী। মেয়েটি সাহস দেখেছেন, মেয়েটি বলছে যা হয় হবে, যা কার গুরু কতটা শিক্ষা দিয়েছে দেখা যাবে। কালকের বায়না মরে যায় যাবে, দেখবো তোর গুরু কত শিক্ষা দিয়েছে। আর গোবিন্দ ওখানে ফুসুর করছে, কার গুরু কতটা শিক্ষা দিয়েছে আজকে দেখা যাবে। তো শিবপদ বাবুকে ডাক, তোর কত বাবা আছে ডাক, যা। তোর বাবাদের সঙ্গেও আমি গান করেছি। এখন এই পশ্চিম বাংলায় আমার উপরে যদি কোনো তরজা গেয়ে যেতে পারে, আমি সেই অনুষ্ঠানের সমস্ত খরচ আমি দিই। আদি তরজা তোরা জানিস না, তরজা করতে হয় করিস। আদি তরজা তোরা কোথায় বাউল ধরছিস, কোথায় কি সুদ ধরছিস, ছায়াছবির গান ধরছিস। আদি তরজা যেটা, সেটা ব্যাখ্যা করে বলতে হয়। যাও, আপনারা লড়াই যখন দেখবেন, লড়াই দেখবেন। আমাকে প্রশ্ন করেছে গোবিন্দ, কি প্রশ্ন করেছে বাবা? কি রে বাবা? এই খেয়াল নেই। আর একখানা প্রশ্ন করেছে, ওগুলো তো অনেক প্রশ্ন করেছে। হ্যাঁ, কি আশ্চর্য দেখে এলাম মরা নদীর চরে, সর্পের মাথায় ভেকের নাচন। ব্যাঙের শত্রু হলো সাপ। সাপের মাথায় নাকি ব্যাঙ নাচছে, সাপ কিছু বলছে না। এটা কোন জায়গায়? আর আরেকখানা প্রশ্ন দিয়েছে, একটা বেটা ছেলে, সে মেয়ে ছেলে হয়ে গেছে। পরে না তো আমাকে ধরবে বলে তুমি শুনুনি। একটা বেটা ছেলে মেয়ে ছেলে হয়ে একখানা প্রসব করে ফের আবার বেটা ছেলে হয়ে গেছে। এই তো নাকি? হ্যাঁ, তাহলে আপনি ভুলে গেছেন। আপনারা ভুললে কি আমি ভুলবো? হ্যাঁ, আর আমাকে বলে নূর মানে দাড়ি। নূর মানে দাড়ি নয়। নূর শব্দের অর্থ হলো আরবি ভাষা, নূর শব্দের অর্থ হলো আলো। ভালো করে শিখে নে, কোনো জায়গায় বলিস নি জানো। নূর শব্দের অর্থ হলো আলো।
দাড়ি নয়। বলে আল্লাহর নূর, এ কার কাছ থেকে শুনেছে? কোন মোল্লার কাছে? সে শালা অর্ধেক মোল্লা। তার কাছ থেকে শুনেছে এই আমার নূর দেখেছিস? নূর, নূর কেন বলা হয়? এমন নামাজ এই দাড়ি রেখে পড়ো যেন আলোর মতো চমকা। এ শালা মনে করো নূর মানে দাড়ি। যেমন নামাজ পড়ো ওই দাড়িটাও সেখানে গেলে ঝকঝক চকচকে আলোর মতো চিকচিক করবে, সোনার মতো চকচকে হয়ে যাবে। নূর মানে কোনোদিন দাড়ি নয়, ভালো করে জেনে নেন। যাও, আমাকে বলছে কি আশ্চর্য দেখে এলাম মরা নদীর চরে সর্পের মাথায় ফেকের নাচন কোথায়? যখন বিরজার কুঞ্জে দেখুন রাধা রানী গেল, আমাদের রাধা রানী বিরজার গো, আমাদের বিরজারি কুঞ্জে যখন ভগবানী যায়, বিরজারের সঙ্গে মিলন হবে বলে তাই এদিকে রাধা রানী আমাদের রাধা ধনী চার বধনী, ও দেখুন আমাদের ব্রজের কালো সোনা, বুঝতে পেরে কি আমার করেছে দেখো না। বিরজার কুঞ্জে যখন ভগবান গেলেন মিলন হতে, তখন বিরজা কি করলেন না, নদী রূপা হয়ে গেলেন। রাধারানী বুঝতে পারবে বলে বিরজা নদী রূপা হলেন। ভগবান বলল আমি নদীর উপরে সাপ হয়ে বেয়ে যাব, রাধারানীকে বুঝতে দেবো না। সর্পরূপা ভগবান দেখুন না ধরেছে, আমাদের রাধারানী তখন দেখুন বুঝতে পেরে গেছে। রাধারানী বলে তুমি ভগবান লীলা করছো, আমি তাহলে ব্যাং হয়ে তোমার মাথায় উঠে নাচবো, দেখো ওই এখন করো বিবেচনা। এই তো তোমার একটি প্রশ্ন মালা দেও দেখো না। আর কি বলছে? চোর গেল চুরি কইরা, মালিক পড়লো গৃহস্থ পড়লো ধরা, আর হাইকোর্টেতে বিচার হবে হাকিম 3 জন মরা। চোর চুরি করে গেছে নাকি মালিক ধরা পড়ে গেছে হয়েছে কোথায় জানেন? গোবিন্দর একটা মাসি আছে, এই 17 থেকে 18 বছর বয়স হবে, লাইসেন্স হয়নি, বিয়ে হয়। তা এর মাসির সঙ্গে আমি ভালোবাসা করে এর মাসির ঘরে চুরি করে আমি পালিয়ে গেছি। শেষের মাসি যখন হু 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 হলো পাড়ার লোকের কাছে, তখন ধরা পড়ে গেল। তোর ওই অবস্থা কেন? তোর তো বিয়ে হয়নি। তা আমি চোর চুরি করে পালিয়ে গেছি, এর মাসি বলল ধরা, হাইকোর্টে বিচার হবে হাকিম 3 জন মরা। গোবিন্দ, গোবিন্দর বউ আমার বৌমা, এরা 2 জন, আর এর বাবা। এর বাবা আমাকে ভাই বলে, বলে ভাই করেছে কিছু করার নেই। তারা মরা রূপে দাঁড়িয়ে কিছু বলতে পারছে না, চুপ। গোবিন্দ বলে আমার কাকা করেছে, কি করবো? এর মা, এর স্ত্রী বলছে কি করা যাবে, কিছু করার নেই। এরা হাকিম 3 জন মারা। দেখেছে? এটা হলো বাস্তব দিয়ে বোঝালাম। শাস্ত্র এখন পরে বলবো, শাস্ত্র মতে আছে, এটা শাস্ত্রের বাইরে কথা নয়। আর কি বলছে? তাহার যখন জন্ম হইল, জন্ম দিল পরে, তাহার যখন জন্ম হইল মা ছিল না ঘরে। কোথায়? আমার পঞ্চবটী বনে যখন আমাদের সীতাকে দিয়েছে, বাল্মীকির তপবনে ও যখন সীতা দেখুন আরে সেইখানেতে দেখি আমার লব জন্ম নাই। লব আরে সীতা দেখুন বাল্মীকির কষ্ট মেতেছিল, বাল্মীকির তপবনে রয়। আর ওই সীতা রানী যে সমাজে জলের ঘাটে যায়, সীতা জলের ঘাটে গেছে, বাল্মীকির কাছে সীতা লবকে রেখে দিয়ে গেছে। আর ওর মায়ের পিছনে, মা জল আনতে গেছে বলে অনেক ছেলে আছে মায়ের দেখে তার পিছনে পিছনে যায়। মা সীতা জল আনতে যাচ্ছে,
আর লবে দেখি তার পিছনে আমাদের গুটি গুটি যায়, আমাদের গুটি গুটি যায়। আর ওই বাল্মীকি মুনি তখন করেছে কি তাই, বাল্মীকি মুনি বলে কি লব এক্ষুনি ছিল কোথায় গেল? কুশ থেকে লবের মতো একটি ছেলে তৈরি করলো, একদম লবের মতো দেখতে, লবের মতো দেখতে কুশ থেকে ছেলে তৈরি করলো। বলে সীতা যদি এসে ছেলে চায় আমি কোথায় পাবো? এই ছেলেটা সীতাকে দিয়ে দেবো। দেখছে সীতা জল আনতে গিয়ে যখন ফিরছে, লব দেখে হাত ধরে মায়ের আসছে, বাল্মীকি মনে ওকে ধ্বংস করতে যাচ্ছে। মা সীতা বলল না, আপনি বাবা ওকে ধ্বংস করবেন না, ও আমারও এক ছেলে। তাহলে তাহার যখন জন্ম হইল, জন্ম দিল পরে বাল্মীকি মুনি কুশকে জন্ম দিল। তাহার যখন জন্ম হইল মা ছিল না ঘরে, সীতা ঘরে ছিল না, কুশের জন্ম হলো। প্রশ্নের উত্তর হলো। আর কি এর ভিতরে আছে? কি গানে আছে? আর কোন আছে? নদীর ধারে বট বৃক্ষ, কি হয়েছে? বট বৃক্ষে কি হয়েছে? নদীর ধারে বট বৃক্ষ, তার নিচে চিতা নেই, কি জানি বাবা, আমি জানি না। তুই গিয়ে সেই বাংলাদেশে তোর যে বাবা গেয়েছে গানটা, তার গিয়ে জিজ্ঞেস করবে। এ তো আবার বলছে লেখক ও মুখঝোল, কি বাবা বলেনি? হ্যাঁ, কি আব্দুল আলিম না কি বললো? হ্যাঁ, হালিম মিয়া, ওর বাড়ি বাংলাদেশ, তা বর্ডারের ওপারে যা, সারা গুলি খাবি। কি গিয়ে জিজ্ঞেস করা তো সেই বাবা, ওটাও বাদ থাক, পরে বলবো। আর আরেকখানা প্রশ্নমালা আমার ওই যখন দেওয়া হলো, বলে বেটা ছেলে হয়ে দেখুন মেয়ে ছেলে হলো, বেটা ছেলে কোন সমাজে আমাদের মেয়ে ছেলে হয়। আরে আদি অন্ত সকল কথার দেব পরিচয়। এখানে কি পূজা হয়েছিল? দেখেছে, কালী অনেক রকম আছে। এটা হলো শ্যামা কালী। এই শ্যামা কালী কোথা থেকে এসেছে, কোথা থেকে উদ্ভট্টি হয়েছে সৃষ্টি? আমা শ্যামা কালী হয়েছেন কোথা থেকে? একদিন নিধু বনে কৃষ্ণ রাধা রাধা করে বাঁশি বাজাচ্ছে, রাধারানী থাকতে পারে না, আয়ন গৃহে রাধারানী ছিলেন। কৃষ্ণের বাঁশি শুনে আয়নের বাড়ি ছেড়ে ভরা কলসির জল ফেলে দিয়ে রাধারানী জল আনতে যাচ্ছে। বলে চল সখী চল, যমুনায় জল আনতে মোরা যাই। ওরে অত দুপুর বেলা চিতনে কালা, ওরে আসে না দুষ্ট কানাই, ওরে ভাই আসে না দুষ্ট কানাই। আমরা চল সখী চল, যমুনায় জল আনতে মোরা যাই। চল সখী চল, যমুনায় জল। ওই এত দুপুরে বেলা চিতনে কালা, ওরে ওই দুপুরে বেলা চিতনে কালা। ওরে ভাই আসে না দুষ্ট কানাই, ওরে ভাই আসে না দুষ্ট কানাই। চল সখী চল, চল সখী চল, যমুনায় জল আনতে মোরা। রাধারানী ভরা কলসির জল ফেলে গেলেন যমুনায় জল ভরতে। গিয়ে নিধু বনে কৃষ্ণের সঙ্গে প্রেম আলাপন করলেন। নিধু বনে ধরা পড়লেন। কেমন ভাবে ধরা পড়লেন? যে কৃষ্ণের সঙ্গে প্রেম আলাপন করতে গিয়ে আয়ন গিয়ে দেখতে পেলেন। আয়ন গিয়ে দেখতে পাওয়ার আগে ঠাকুরকে বলছেন রাধারানী, হে ঠাকুর, এই যে আমার স্বামী দেখতে পাবে আপনার সঙ্গে প্রেম করছি, আমার তো ধরা পড়ে গেলে বিপদ হয়ে যাবে, কি করা যাবে? বলে এক কাজ করো, তুমি একটা বরণ ডালা সাজাও, আর আমি এই কৃষ্ণ থেকে কালীর রূপা ধারণ করি। ওই জন্য শ্যামা কালী, শ্যামা বরণ, কৃষ্ণের রং যেমন শ্যামা বরণ, তেমন ওই শ্যাম হতে এই কার্তিক মাসে যেটা কালী পূজা হচ্ছে, শ্যামা রং ধরেছেন, কৃষ্ণ থেকে কালী হয়েছেন বলে ওই জন্য নাম
শ্রী শ্রী শ্যামা পূজা, কেউ কালী পূজা বলে না, শ্যামা পূজা। দেখবেন এই দেখুন এখানেও লেখা আছে শ্যামা, শ্যামা মায়ের আরাধনা। কালী লেখা আছে, কি বাবা লেখা আছে? শ্যামা, শ্যাম থেকে শ্যামার মুক্তি ধারণ করেছেন। সেখানে তারা ঘর সংসার করে ফের আবার বেটা ছেলে, কৃষ্ণ পুনরায় বেটা ছেলে হয়ে গেল। তা তোর বাবার কি হয়েছে? এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। আরে আরে কেন বলে আমি হয়ে পড়ব খেলো, আর বেশি বলবো না, আমি করবো না করে দেরি। এইবারে এদের আমি প্রশ্নমালা ধরি, এনাদের একটা করে প্রশ্ন দিই। এবার গোবিন্দর প্রশ্ন একটা দিই, তুমি বলো তো মা কালী অতগুলো অসুরকে মেরে গলায় হার পরে নিয়েছে মালা তৈরি করে, হাতে একটা মুন্ডু আছে, ওই মুন্ডুটা কার মুন্ডু? আর ওটা হাতে রেখেছে কেন? মালায় ওটা দেওয়া যেত না? হাতে একটা মা কালীর মুন্ডু নেই? হ্যাঁ, হাতে আছে। আর মা যেখানে থাকে, শ্যাম ছাড়া, শ্যাম রাধা ছাড়া কৃষ্ণ থাকতে পারে না, রাম ছাড়া সীতা থাকতে পারে না, শিব ছাড়া শক্তি কোনোদিন থাকতে পারে না। তা মা যে শক্তি রূপা ধারণ করেছে, নিচে যে শুয়ে আছে ওটা কে? কার বুকে পা দিয়েছে? হ্যাঁ, শিব নয়, ওটা হলো মহাকাল। তাহলে মা তো রয়েছে, ওর ভিতরে বাবা কোথায় আছে? দুর্গা পূজা হলে দেখবেন অন্তত ফটোতে মায়ের মাথার উপরে বাবার ছবি দেওয়া থাকে, থাকে না? আর কালী পুজো দেওয়া থাকে। তা বাবা কোথায় আছে? মা ছাড়া বাবা থাকতে পারে না। মা থাকে, বাবা থাকে শ্মশানে, মাও থাকেন শ্মশানে। বলো তো ওই মায়ের হাতে যে মুন্ডকার, আর বাবা কোথায় আছে? কার মুন্ড হাতে আর বাবা কোথায় আছে? এই তোমার একখানা প্রশ্ন দিলাম, বেশি দূরের কথা বলবো না। আর এই নমিতারও প্রতি একটি প্রশ্ন দিতে যাই, দেখবো কেমন কাজের কাজই শুনবে যার সবাই। তুমি বলো তো মা কালীর এখানে পূজা হয়েছে, কালী পুজো উপলক্ষে বাবুরা গান দিয়েছেন, আমাদের তর্জা গান আয়োজন করেছেন। কিন্তু কালী পুজো করেছেন, কালী পুজো করে ওই চারদিকটা আম পলক দিয়ে কেন ঘিরে দেয়? প্রথমে আমি তো আর বলবো না পূজা কে করেছিল, মায়ের পূজা কে করেছিল না করেছিল, যেটা সাধারণত চারদিকটা আম পলক দিয়ে সুতো দিয়ে ঘিরে দিতে হয়। কেন দিতে হয়? তুমি হিন্দুর ছেলে এখানেতে, ও তুমি হিন্দুর কন্যা এখানেতে বলে যাবে, তাই তোমার মুখে পরম সুখে শুনে যাবে সবাই। আর বেশি বলবো না, বলবো না কোদেরই। এইবারেতে ছোট্ট করে গান একটা গাই তাড়াতাড়ি, ছোট্ট করে বাজনা তোলো, ও তুমি ও বাজনের ছেলে। খানা গেলে যাবো দেখি কবির বলে,